বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, শতকরা লাভ কত হয়? গতকাল আমরা এই অঙ্কটি করেছিলাম। গতকাল আমরা ধরে নিয়েছিলাম 10টি কমলা ক্রয় করে 100 টাকায়। আজকে আমরা ধরি 10টি কমলা ক্রয় করে ক টাকায়। সুতরাং কি লিখতে পারি আমরা? সুতরাং 8টি কমলা বিক্রয় করে ক টাকায়? 8টি কমলা বিক্রি করে ক টাকায়? তাহলে কি একটি কমলা বিক্রি করে ক ভাগ 8 টাকায়। তাহলে সে কতটি কমলা কিনেছিল? 10টি কমলা। তাহলে 10টি কমলা সে কত টাকায় বিক্রি করে সেটা বের করে নিই। 10টি কমলা বিক্রি করে ক গুণন 10 ভাগ 8। আচ্ছা, সে যেহেতু 10টি কমলা যে টাকায় কিনে 8টি কমলা সেই টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হয়। সুতরাং সে যদি ক টাকায় কিনে 10টি কমলা বিক্রি করে হচ্ছে ক গুণন 100 ভাগ 8 টাকায়। সুতরাং আমরা লিখতে পারি কি, ক্রয় মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য সমান ক গুণন 10 ভাগ 8 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল কত হবে? 1 টাকা হলে কম হবে, কটা নিচে চলে যাবে। তাহলে কি হবে? ক গুণন 10 ভাগ 8 গুণন ক, এত টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু শতকরা লাভ বের করতে বলছে, সেক্ষেত্রে কি হবে? ক গুণন 10 গুণন 100 ভাগ 8 গুণন ক। ক কাটা যায়, 8 দিয়ে যদি কাটি আমরা, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 2 একে 2, 5 দুগুণে 10। তাহলে কত হয়? 5 পঁচিশে 125 ইকুয়াল 125 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য হয় 125 টাকা। সুতরাং লাভ কত হয়? 125 থেকে 100 বিয়োগ দিলে কত হয়? 25। সুতরাং লাভ কত হবে? 25%। উত্তর হবে 25%।